আজকালকার দিনে যেটা ওষুধে হয়, কিন্তু উনি আমাকে বুঝিয়ে সেই ওয়াশিংয়ের রাস্তায় নিয়ে গেছিলেন। করবো মানে আমি অনেক খবর পেয়েছি, অনেক টাকার জন্য অনেক পেশেন্ট ওখানে কিন্তু চলে গেছে, এবং তারপরেও যে খবরটা পেলাম সেটা খুব মারাত্মক, যে ড্রিঙ্কস করে উনি অপারেশন করেছেন। তো এটা সম্ভব? তাই মানে এটা কোনোদিন মনে নিতে পারছি না। যদি ওনার শরীর খারাপ ছিল উনি বলতে পারতেন, কিছু সাজেশন দিতে পারতেন, কিন্তু এইভাবে একটা মানুষের জীবনকে কেড়ে নিল। চিকিৎসকের অবহেলায় ও ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যু। বিক্ষোভ দেখিয়ে এমনই অভিযোগ করলেন পরিবারের সদস্যরা। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যু হয়, যার কারণে বুধবার তারাপীঠ মন্দির চত্বরের সেবায়েতরা বিক্ষোভ করে প্রতিবাদ জানান। রামপুরহাটের একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকের অবহেলায় তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতা মুখোপাধ্যায়ের মৃত্যু হয়, এমনই অভিযোগ করেন তারা। তারাময়বাবু অভিযোগ করে জানান, মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার করেছেন ওই চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়, যার ফলে রোগীর মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসকের অবহেলায় আমার স্ত্রী মারা গেছেন। অভিযুক্ত চিকিৎসক মদ্যপ অবস্থায় চিকিৎসা করছিলেন, যা স্পষ্টতই চিকিৎসার ক্ষেত্রে একটি বড় গাফিলতি। অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় দাবি করেছেন তিনি অপারেশন করেননি। রোগী অপারেশন টেবিলে ওঠার আগেই হৃদরোগে আক্রান্ত হয়। চিকিৎসক আরও জানান, রোগী পরে আইসিইউতে মৃত্যুবরণ করেছেন। মন্দির চত্বরে এই ঘটনার পর সেবায়েতরা ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। যে আমাদের মন্দির কমিটির প্রেসিডেন্ট তারাময় মুখোপাধ্যায়, তার স্ত্রী, তাকে একটা বললে যে একটা ছোট্ট ট্রিটমেন্ট আছে, মানে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে একটা অপারেশন আছে, সেটা করেই আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে, এই বলে তাকে সে নিষ্পাপ প্রাণটা সেই স্ত্রী উনি গেলেন ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু যাওয়ার পর দেখা গেল যে 10 মিনিটের যে ট্রিটমেন্টটা, যে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ওখানে কিন্তু এক্সপায়ার হয়ে গেল ভুল ট্রিটমেন্টের জন্য। উনি ভুল ট্রিটমেন্ট করলেন, ভুল ট্রিটমেন্টের জন্য একটা নিষ্পাপ প্রাণ মারা গেলেন, একটা সংসার বেঁচে গেলেন। আমরা ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব বলছি। অপারেশন অসুখ যে ডাক্তারবাবু যিনি ছিলেন ওখানে অসুখ উনি করেছেন, নার্সিংহোমের যিনি মালিক ওনার, উনি এরমভাবে কত ঘটনা ঘটেছে তার ঠিক নেই। আজকে যে এই ঘটনাটা ঘটলো, আজকে একটা যে আমাদের সেবায়তদের মধ্যে সংসার নষ্ট হয়ে গেল, আমাদের মন্দির কমিটির প্রেসিডেন্ট তারাময় মুখোপাধ্যায় তার স্ত্রী অকালে চলে গেলেন। এর ব্যবস্থা না হলে আমরা তো বৃহত্তর আন্দোলন বলতে গেলে মন্দির থেকে আমরা শুরু করব। আমরা অভিযোগ করব, আমরা অভিযোগ ডিএমকে করব, এসপিকে করব, আপনার নবান্নে করব, সিএমকে করব। আমরা শোকার্ত ছিলাম, আমরা সেই জন্য করে উঠতে পারবি, সিএমকে করব। এলাকার বিধায়ক না, বিধায়ক বলে উনি সব একটার পর একটা ঘটনা ঘটে যাবেন আর মানুষকে মেনে নিতে হবে, এটা তো বিধায়ক নয়। আপনাকে মুখ্যমন্ত্রীকে জানাবেন? আমরা নিশ্চয়ই জানাবো, সবাইকে জানাবো। আপনাদের কি মনে হচ্ছে চিকিৎসা গাফিলতির জন্য? হ্যাঁ, চিকিৎসা গাফিলতি 100% চিকিৎসা গাফিলতির জন্য মৃত্যু। চিকিৎসা গাফিলতি বহুবার ঘটিয়েছেন, চিকিৎসা গাফিলতি না, সেই সব নয়। পুজো আমরা তো বলছি, আমরা তো আন্দোলনই নামবো। এর ব্যবস্থা না হলে আমাদের তো ব্যবস্থা নিতেই হবে। কেন একটা ঘটনা ঘটে গেলেন, একটা অপারেশন করতে গেলেন, সেই 10 মিনিটের অপারেশন, তার থিয়েটারে ওখানেই ওই অপারেশন যে রুমে সেখানেই মারা গেলেন। এটা অপারেশনই দরকার নাই, একটা মেডিসিনই হয়ে যেত, একটা ছোট্ট ওষুধেই। সেটা মানে টাকার জন্য, উনি টাকার জন্য সবাইকে অপারেশনের জন্য নিয়ে চলে যাচ্ছেন এবং মরার পরপর উনি আগে পেমেন্ট নিয়ে নিয়েছেন। আমরা ওর নার্সিংহোম যাতে বন্ধ হোক এবং নার্সিংহোম যে লাইসেন্সটা কাটা হোক, ডাক্তার সেই ব্যবস্থা আমরা চাচ্ছি। উনি তো স্ট্রোক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, মিথ্যা প্রচার করেছে, স্ট্রোক বলে চালিয়ে দিয়েছে। ব্যাপার হচ্ছে, আমি ডাক্তারবাবুর কাছে একটা গাইনির প্রবলেম নিয়ে আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম। তা আজকালকার দিনে যেটা ওষুধে হয়, কিন্তু উনি আমাকে বুঝিয়ে সেই ওয়াশিংয়ের রাস্তায় নিয়ে গেছিলেন। বলেছিল সকাল 7টা আসবে, 9টা 9:30 বাড়ি চলে যাবে। এটা কিছু এমন বড় সমস্যা না। কিন্তু আমি জিতিরত তার কথা মতো সোমবার দিন পৌঁছেছিলাম। পৌঁছে নিয়ে গিয়ে সে অপারেশন মানে আমাদেরকে ঢোকানোর পর আমার কাছে বললো যে অপারেশন মানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এসে আমাকে ঘরের কোণে এসে টাকা নিয়ে নেওয়া হলো। তারপরেই আমার কাছে খবর এলো নাকি হার্ট অ্যাটাক হয়ে গেছে আমার স্ত্রী। কিন্তু এটা আমার মনে হয় পুরোপুরি অভিনয় করে রাখা হলো। যেটা আধ ঘন্টার জন্য জীবনে বললো, সেটা কিন্তু সারা জীবনের জন্য, মানে বুঝতেই পারছেন 2 ছেলে পাশে দাঁড়িয়ে আছে, আমি আছি, এটা আমাদের পক্ষে মানে কত কষ্ট, মানে সারা জীবনের জন্য চলে গেল।
আমি নিজেকে এখনও ঠিক করতে পারিনি এই দুটো ছেলে নিয়ে। হ্যাঁ, ঘরে গার্জেন বলতে ওই ছিল। তা মানুষের জীবন নিয়ে যদি এরকম খেলা হয় তাহলে আমি কি করব? মানে আমি অনেক খবর পেয়েছি, অনেক টাকার জন্য অনেক পেশেন্ট ওখানে কিন্তু চলে গেছে, এবং তারপরেও যে খবরটা পেলাম সেটা খুব মারাত্মক, যে ড্রিঙ্কস করে উনি অপারেশন করেছেন। তাই এটা সম্ভব? তাই মানে এটা কোনোদিন মনে নিতে পারছি না। যদি ওনার শরীর খারাপ ছিল উনি বলতে পারতেন, কিছু সাজেশন দিতে পারতেন, কিন্তু এইভাবে একটা মানুষের জীবনকে কেড়ে নিল। এটা আশা নার্সিংহোমের ঘটনা, চিকিৎসা হচ্ছে অশোক চ্যাটার্জি। হ্যাঁ, উনি এইসব করেছে এবং বহু পেশেন্টের এরকম করেছে। আমার একটাই অনুরোধ যে আর যেন পেশেন্টের কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, এটা আমরা একটা মানে চাইছি যে ওনার শাস্তি চাইছি আমি। না, আমি যেটা খবর পেয়েছি চিকিৎসক সাধারণ অবস্থায় ছিলেন না। হ্যাঁ, কিন্তু এটা তো একটা ভয়ানক জিনিস চিকিৎসা শাস্ত্রে, এটা একটা ভয়ানক জিনিস যে একটা ডাক্তার একটা ওয়াইন খেয়ে ড্রিঙ্কস করে এসে সে পেশেন্টের টেবিলেকে শেষ করে দেবে। এটা কোন মানুষ মানবে? কারণ উনি তো বুঝতে পারছেন না যে একটা মেম্বার চলে যায়, একটা ফ্যামিলি চলে যায়, শুধু একজন শেষ নয়, সে তার পরিবারের সবাই শেষ হয়ে যাওয়া। এরকম অনেক ফ্যামিলি আছে যে গার্জেন যারা রোজগার করে, যারা করে, এরকম অনেক ফ্যামিলি আমি খবর পেয়েছি, জানতে পারছি। তা এটা তো ঠিক মেনে নেওয়া যায় না, এটা মেনে নিতে পারছি না আমি। আপনাদের কি বলে কিভাবে মানে মৃত্যু হয়েছে? হ্যাঁ, চিকিৎসক কি দাবি করেছে? চিকিৎসক হার্ট অ্যাটাকে নাটক করেছে, বলছে বারবার স্ট্রোক হচ্ছে, বারবার হচ্ছে, কিন্তু সেটা মনে হয় না ঠিক। হ্যাঁ হ্যাঁ, অবশ্য একটা সুস্থ পেশেন্ট যেটা এটা মানে কি মানে ডাক্তারের চেম্বারে হয়, ওষুধে হয়, সেটা ওটির মধ্যে এটা সম্ভব কি করে? সেই ওটিগুলো কারা চালাচ্ছে, অ্যানেস্থেসিয়া কারা করছে, ওটির চেম্বারে কারা উপস্থিত থাকছে, এগুলো যাচাই দরকার আছে, এগুলো যাচাই দরকার আছে, কারণ সেখানে একটা মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে সেখানে। তো সেইগুলো লিখিত অভিযোগ করিনি, লিখিতভাবে অভিযোগ করব, জানাবো, সব মহলকে আমি জানাবো। হ্যাঁ, কারণ আমি দেখছি মানে মানুষ কেউ খুশি না, মানুষ সবাই মানে চাইছে বিচার হোক। কারণ এরকম বহু ঘটনা এরকম ঘটেছে, মানুষ এবার বিচার চাইছে। চিকিৎসার গাফিলতিতে মারা গিয়েছে না ডাক্তারের বেপরোয়া? ডাক্তারের বেপরোয়া, তো ব্লাড আর কেটে দিয়ে রক্তক্ষরণে মারা গেছে, বেপরোয়া ডাক্তার। তা এবার কি বলবো? না, এগুলো জানায়নি, কিছু বলেনি, কারণ আমরা পেশেন্টের সিচুয়েশন দেখে করবো। তো আমার যদি 7 দিন আগে প্রেশার নর্মাল থাকে, 7 দিন পর তো হাই প্রেশার হতেই পারে, এত বেপরোয়া ভাব আসবে কেন? একটা চিকিৎসা মেডিকেল চেকআপ করানো হয় না মনে হয় না। হ্যাঁ, তাই এইগুলো কেন ঘটে এগুলো? হ্যাঁ, রোগী যে অবনতির দিকে যাচ্ছিল সেটা জানিয়েছিল আপনাদের? না, আমাকে কিছু না, শুধু আমি শুধু বাইরে থেকে খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে ভিতরে, এত ছোটাছুটি, কেউ জানাচ্ছে না যে কী অবস্থা। কোনো না, ছোটাছুটি করছে কারা? ছোটাছুটি করছে ড্রাইভাররা, জলবয় তারা, এইসব ডাক্তার। ওটি টেবিল কমপ্লিট না হতে আপনারা বাইরে টাকা নিয়ে নিয়েছেন? বাইরে, হ্যাঁ, বাইরে পেমেন্ট নিয়ে নিল, এবং খবর এলো আমার কাছে যে পেশেন্টের অপারেশন হয়ে গেছে, এখনই বেডে আসবে, আপনি পেমেন্টটা করুন। আমি খুশি। ভর্তি করার কতক্ষণ পরে মারা গেছে? ভর্তি করেছে 10-20 মিনিটের মধ্যেই বললো যে অপারেশন হয়ে গেছে, পেমেন্ট নিয়ে নিল। ভর্তি করার সময় করেছেন? ভর্তি 9টার সময়, মানে আমি গেছিলাম সকাল 7টায়, 9টার সময় নিয়েছিল ওখানে। কয়টা মারা যাওয়ার খবর আছে? তো সারাদিন ধরে ওই নাটকটা চললো, তারপর 3-4 ঘন্টা পরে হয়তো আমার মনে হয় যে পাইপ লাইন করে কিছু শ্বাস প্রশ্বাস আমাদেরকে দেখিয়েছিল মেডিকেল লাইনে, হয়তো দেখা যাচ্ছে অসেন্টেবলি মারা গেছে। কোন ডাক্তার অপারেশন করেছে? ডাক্তার অশোক চ্যাটার্জি। ময়নাতদন্ত করালেন না কেন? ব্যাপার হচ্ছে তখন মানসিক অবস্থা আমাদের এমন ছিল যে হাত পা নড়ছিল না, মানে আমি বাড়ির কথা চিন্তা করে তারপরে এত বড় ভুল যে উনি করবেন সেটা তো স্বপ্নে আমি ভাবতে পারিনি। আমরা অনেক জায়গা থেকে খবর পেয়েছি যে এটা দুর্ঘটনার মতো ঘটে গেছে, কারণ এটা মারা যাওয়ার কথা নয়। কারণ কিছু জিনিস আছে যেগুলো পেশেন্ট মারা যায় না, যেগুলো ডাক্তার পাশের চেম্বারে করে, ওষুধে যায়, সেটা একটা ওটির মধ্যে কী করে মানে ভীষণ বেপরোয়া ভাব, তার জন্য এগুলো ঘটেছে। হ্যাঁ, এটা তো আমি সব জানতে পারছি, প্রচুর ঘটনা ঘটেছে, সেখান থেকে তো কোনো শিক্ষা নেয়নি, শিক্ষা হয়নি, আজও রমরম করে চলছে। সাধারণ মানুষ কোন ভরসায় যাবে? হ্যাঁ, তারা তো যাবে সুস্থ হয়ে আসার জন্যে, সেখানে যদি মৃত্যুর দুঃসংবাদ নিয়ে আসে। আপনি কি কোথাও লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করব। কার কাছে করবেন সেটা দেখি, আমি আমার বাড়ির গার্জেন সব আছে, তাদের সাথে মতামত নিয়ে আমি করব। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে মানুষের আর যেন ক্ষতি না হয়। হ্যাঁ, কিট খেয়েছিল, ইনকমপ্লিট অ্যাবর্শন, এবং সেটাকে ওয়াশ করার জন্য এসেছিলাম। তো ওকে আমি এবারে আবার ওটিতে নিয়ে গেছি। ওটিতে নেওয়ার পরে ওর একটা বমি করতে হার্ট অ্যাটাক হয়।
আমার কোনো কিছু করার ছিলই না। এবার সঙ্গে সঙ্গে আমার যে অ্যানাস্থেসিস্ট ছিলেন তাকে রিসাসিটেট করেন, হার্ট অ্যাটাক করে, আর তারপর ওকে স্টেবল করা হয়, করে আমরা ওকে শিফট করি আইসিইউ। আইসিইউ আবার পরপর প্রায় 3 বার অ্যাটাক হয়। প্রত্যেকবারই আমরা সফল হয়েছিলাম কাজ চালু করতে, সব ঠিকঠাক করতে। 5th টাইম আমার অ্যাটাক যেটা হলো তাতে আর বেসরকারি করানো যায় না। এই প্রসঙ্গে বলে রাখি আমি যে ওরা এতটাই আমার কাছে যে ওদিকে আমি আমার ওদের সার্জন রুম যেটা সেখানে বসার জায়গা ছিলাম, সব ব্যাপারগুলো ওদের চোখের সামনে হয়েছে। আমার আইসিইউ খোলা ছিল, আর ওরা খুব পপুলার, প্রচুর লোকজন আসে, তারা দেখতে যায়, তাদের চোখের সামনে আমরা ওরা যেটাকে অভিযোগ করছে যে ওটি কমপ্লিট হওয়ার আগেই বাইরে টাকা নেওয়া হয়েছে, টোটাল ফিজটা আগেই নিয়ে নেওয়া হয়েছে। তা বলতে পারবো না, আমাকে তো দেয়নি। চিকিৎসা হয়েছে, ভুল হোক ঠিক হোক, ওর চোখের সামনেই, ওদের চোখের সামনেই সব কিছু করা হয়েছিল। আমার ফুল টিম, আমাদের অ্যানাস্থেসিস্ট, আমার ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, ফিজিশিয়ান ডক্টর সোম সিংহ, আমি ছিলাম যা হয়েছে সব কিছু যা করণীয়, যা করতে হয়। আরও একটা অভিযোগ যেটা করছে যে ওটি হওয়ার আগে কোনো রকম আদার্স টেস্টগুলো কিছু করা হয়নি। না, আমাকে দেখেছিলেন এই মাস 3 আগেই ব্যাঙ্গালোর গিয়ে সমস্ত হোল বডি চেক আপ করেছিল, এবং ওটাতে ওটি করার আগে কি হার্ট বা এগুলো চেক কিছু করা হয়েছিল? না, ওদের তবে ওরা আমাকে দেখিয়েছিল সব। সেটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে। না, এটা সত্য নয়। মারা যাওয়ার পর পুলিশ এসেছিল বলছে ওরা আপনার নার্সিংহোমে, কেন নিয়ে আসা হয়েছিল পুলিশ? আমি জানি না পুলিশ কেন এলো, কে ডাকলো, কী ব্যাপার। এটা আমার সম্পূর্ণ আমার বাড়ির ব্যাপার হিসেবে আমি দেখেছিলাম, শুধু এখানে পুলিশের কোনো ভূমিকাই নেই, আমি জানিও না।